আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নূর টিউটর রুমের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দেবে, তোমাদের যে শর্ট সিলেবাস, যে ব্যবহারিক তোমরা কিভাবে লিখবে তা নিয়ে আজকে আমি হাজির হয়েছি। দেখো, এই খাতাটি তোমরা কিভাবে তোমাদের ব্যবহারিক খাতায় লিখবে তা আজকে আমি তোমাদেরকে দেখাবো। প্রথমে দেখে নাও, এখানে তোমার নাম দিবে, তোমার স্কুলের নামটি দিয়ে দিবে, আর এসএসসি, আর এখানে রোল নাম্বার দিবে। এটা কোন রোল নাম্বার দিবে? প্রবেশপত্র পাওয়ার পর দেখবে প্রবেশপত্র তোমাদের রোল নাম্বার আছে, সেই রোল নাম্বারটি দিয়ে দিবে এখানে। আবার রেজিস্ট নাম্বার যে আছে সেটা দিয়ে দিবে এখানে, এবং 2026 সাল তোমরা পরীক্ষার্থী, তোমরা এখানে 2026 সাল লিখে দিবে। আরেকটি বিষয়, এখানে তোমরা আলাদা একটা সাদা পেজের মধ্যে লিখে সুন্দরভাবে এখানে গ্রামে তোমরা এখানে বসাবে। এখন ভিতরে তাহলে কীভাবে লিখবে? এখানে তোমার নাম, আবার এখানে তোমার স্কুলের নাম, আবার এসএসসি দিবে, রোল নাম্বার দিবে, তারপর রেজিস্ট্রেশন নাম্বার, আর কত সালে পরীক্ষা দিচ্ছ সেই সালে এখানে দিয়ে দিবে। চলো, প্রথমে আমরা দেখব ইন্ডেক্স। দেখো, ইন্ডেক্সটি হলো এখানে সিরিয়াল নাম্বার। এখানে তোমরা কয়টা লিখতেছো? এখানে তোমাদের আছে 5টি, এখানে তুমি 5 পর্যন্ত দিয়ে দিছো সিরিয়াল নাম্বার। এখানে ডেট দিবে, তোমাদের স্যার তোমাদেরকে এখানে ডেট দিবে, এই ব্যবহারিকের সেই ডেটগুলো তোমাদের এখানে বসাবে। আর এই পরীক্ষণটি কত পেজের মধ্যে তুমি শেষ করছো, শুরু কত থেকে এবং শেষ কোথায়, কত পেজের মধ্যে, সেটি তুমি এখানে উল্লেখ করবে। এখানে 1 থেকে 3 পেজের মধ্যে প্রথম পরীক্ষণ শেষ হয়েছে। আবার দ্বিতীয় পরীক্ষণ 4 থেকে 6-এর মধ্যে, তৃতীয়টি হলো তোমার 8 থেকে 16 পেজের মধ্যে সেইটি কমপ্লিট করেছে। দেখো, আবার 4 নম্বর যে পরীক্ষণটি আছে 18 থেকে 21 পেজের মধ্যে। আবার 5 নাম্বার যেটি আছে 23 থেকে 31 পেজের মধ্যে। আবার এই যে ইন ডিটেলস রিমার্কস, এগুলো তোমাদের কোনো বিষয় না, এটা হচ্ছে তোমার স্যারদের, তোমার স্যার এখানে মন্তব্য করবে। দেখো, এটা তোমার প্রথম ফিগার। আমি যেভাবে এখানে দিয়েছি তুমি সেভাবেই তোমার খাতায় তুলে নাও। সুন্দরভাবে তোমার খাতা তুলে নিবা। দেখো, আমি আবার দেখাচ্ছি, তুমি তোমার খাতা এভাবে তুলে নিয়ে নাও, অথবা তোমার যে বই আছে বই থেকে হেল্প নিয়ে তুমি তুলতে পারো। দেখো, এটি কী ছিল? ফিগারটির নাম ক্যালসিয়াম কার্বনেট যৌগের সাথে লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুতি। তারপর তুমি চলে আসো এই পাশে, এখানে পরীক্ষার নাম দিয়ে দেবে। তার মাঝখানে তুমি একটু বুঝে নাও তো, আমি যে বলছিলাম তোমাদের এখানে ইন্ডেক্সের মধ্যে 1 থেকে 3 পেজের মধ্যে এটি লিখতে হবে। দেখো তো সে করছে এখানে পেজ নাম্বার 1 ধরছে, এটা কেন এই পাশে সে লিখছে সেই জন্য ধরছে এখানে। তারপর পেজ 2, পেজ 3, দেখে এখানের মধ্যে সেটি শেষ করেছে 1 থেকে 3 পেজের মধ্যে। এখানে 1 ধরছে, আর এখানে দেখো তোমার 3 পেজ, এখানে শেষে সম্পূর্ণ শেষ করেছে। এখন এটি কীভাবে তুমি দেখবা? প্রথমে দেখো, এখানে তুমি এই ছবিটি, তোমার এই যে ফিগারটি আছে তোমার খাতায় তুলে নিবা। তুলে নেওয়ার পর তারপর তুমি চলে যাবা পরীক্ষণের নাম। ধাতব কার্বনের সাথে লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাই অক্সাইড গ্যাস শনাক্তকরণ। এখানে ডেট দিবে, তারপর ফিগার নাম্বার, এক্সপেরিং নং কত এটা সেটা দিয়ে দিবে, পেজ নাম্বার তুমি দিয়ে দিবে। প্রথমে লিখবে মূলনীতি। মূলনীতি দেখো এখানে কী আছে, ক্যালসিয়াম কার্বনেট লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। তারপর বিক্রিয়া দেখো কী আছে, ক্যালসিয়াম কার্বনেট, তারপর হাইড্রোজেন ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড এবং পানি। প্রয়োজনীয় উপকরণ কী কী? যন্ত্রপাতি কী ছিল? গোলতুলি ফ্লাক্স, তারপর শীতল ফার্নেস যেটি আছে, তারপর 2বার সমকোণে ঝাঁকানো একটি কাচের নির্গম নল, কয়েকটি গ্যাস জার, ছিদ্রযুক্ত সিপি স্ট্যান্ড। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি ভিডিওটি এখানে যদি লাইন টু লাইন সম্পন্ন যদি পড়ি, তাহলে ভিডিওটি অবশ্যই অনেক বড় হয়ে যাবে। আমি শুধু তোমাদেরকে দেখাবো, খাতায় দেখাবো, তুমি তোমার খাতায় তুলে নিও, তাহলে সুবিধা হবে বেশি তোমাদের জন্য। দেখো, সম্পূর্ণ লেখার পর রাসায়নিক দ্রব্যাদি কার্যপদ্ধতি
লিখবা। লেখার পর যখন এটি তোমার সম্পূর্ণ লেখা শেষ হবে, শেষ হয়ে যাওয়ার পর তারপর তুমি লিখবে এই পাশে দেখো সম্পূর্ণ তুমি যেভাবে তুমি সেভাবে লিখবা। তারপরে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ধর্ম পরীক্ষা। যখন পরীক্ষা এখানে সম্পূর্ণ শেষ হয়েছে, লিখছে কি সিদ্ধান্ত। সিদ্ধান্ত লেখা যখন তোমার শেষ হবে তারপরে বাকি সতর্কতা। তারপর দেখো আমি চলে যাচ্ছি পরবর্তী পরীক্ষণে। পরীক্ষণটি তোমরা এখানে যে ফিগার নং দিয়ে দিবা, তারপর এখানে যে ফিগারটি আছে সেই ফিগার তোমার খাতায় তুলে নিও। যে ছবিটি তোমার আছে এইভাবে তুমি সুন্দরভাবে তোমার খাতায় তুলে নিও। তারপর দেখো চিত্রে অবশ্যই নাম দিতে হবে সোডিয়াম ক্লোরাইড লবণের ক্যালাস প্রস্তুতি, আর এই পাশে তোমার নাম দিয়ে দিবে, চিহ্নিতকরণ করবা। তারপর পরীক্ষণের নাম সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস প্রস্তুতি। সম্পূর্ণ যখন তুমি লেখা শেষ করবা এখানে ডেট, পরীক্ষণের নাম এবং পেজ নাম্বার দিয়ে দিবা। মূল তথ্য যখন তোমার সম্পূর্ণ শেষ হবে লেখা প্রয়োজনীয় উপকরণ। সে কি দিচ্ছে বিকার 2টি, ফার্নেল, তারপর গ্লাস রড, বেসিন, ত্রিপদী স্ট্যান্ড এবং বার্নার নিয়ে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য সোডিয়াম ক্লোরাইড, পাতিত পানি। তারপর কার্যপদ্ধতি যখন তোমার লেখা শেষ হবে সম্পূর্ণ লিখে নিবা হবে। যখন শেষ হবে তারপর যাও পরবর্তী পেজে সম্পূর্ণ লিখে নাও তুমি। যখন শেষ হবে তারপর লেখা সতর্কতা। এখন পরবর্তী আমরা যে ফিগারটি আছে সেখানে চলে যাই। দেখো 3 নম্বর ফিগার। যেভাবে ছবি আছে ফিগার যেভাবে লেখা আছে তুমি সেভাবে লিখে নাও। আমি শুধু তোমার খাতায় দেখাচ্ছি, তুমি দেখো আর লেখো। আর শেষ চিত্রে নাম দিয়ে দিবে আয়নিক যৌগে সোডিয়াম ক্লোরাইড বিদ্যুৎ পরিবাহী। যখন দেখো তোমরা যখন তোমার ছবির ড্রয়িং এটি শেষ হবে, শেষ হওয়ার পর তুমি লিখবে পরীক্ষণের নাম। এখানে আরেকটি পেজ আছে দেখো, এটা হওয়ার পর দেখো এটা তো আমার একটা ফিগার ছিল, এখানে কিন্তু লেখা হয় না কেন, আরেকটি ফিগার আমার বাকি আছে। দেখো এই ফিগারটি দেখো, এটি যখন তোমার দুইটাই ফিগারে একসাথে হবে লেখার পর, অথবা তুমি এই ফিগারটা তুমি একই পেজে তুমি লিখতে পারতা, কিন্তু এখানে অনেক ছবি আছে এখানে, সেই জন্য যে ছোট ছোট করে দেওয়া দেখতে খারাপ লাগবে, সেই জন্য এখানে একটা দেওয়া হয়েছে, আবার এখানে একটি দেওয়া হয়েছে। দেওয়ার পর তোমার ওই যে পরীক্ষার নামটি দ্রাব্যতা এবং বিদ্যুৎ পরিবাহিতা নির্ণয় করে সমযোজী আয়নিক যৌগ শনাক্তকরণ। তার পেজ নাম্বার, বিঘার নাম্বার, পেজ নাম্বার দিয়ে দিবা। মূল তথ্য যা আছে সম্পূর্ণ লেখা। প্রয়োজনীয় উপকরণ লেখার পর দেখো 2টি পাত্র বা বিকার, কপার তার ব্যাটারি, টস বাল্ব, সুইচ। প্রয়োজনীয় পদার্থ কী আছে, ন্যাপথলিন গুঁড়া করে নিবা, চিনি, সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ বা তুতে। কার্যপদ্ধতি লেখো। তারপর দ্রব্যতা পরীক্ষা যখন তোমার শেষ হবে এটি, তারপর দেখো সম্পূর্ণ তুমি তোমার খাতায় তুলে নাও। পর্যবেক্ষণ তারপরে সব নেওয়ার পর সিদ্ধান্ত নিবা। সিদ্ধান্ত যখন তোমার সম্পূর্ণ তোলা শেষ হবে খাতায়, তারপর লেখো কি সতর্কতা। তারপর তুমি লিখবা পর্যবেক্ষণ এবং ফলাফল বিশ্লেষণ ও সতর্কতা। এখানে দুইটি যে ফিগার, এখানে যে দুইটি যে পিক ছিল সেই দুইটা পিকের এখানে বর্ণনা দেওয়া আছে। তারপর এখন তুমি যাবা পরবর্তী ফিগার নিয়ে। দেখো ফিগার নং কত, এটি 4। এখানে যেভাবে আছে তুমি সেভাবে তুলে নাও। যখন তোমার এটি খাতায় তোলা শেষ হবে, শেষে নিচে তোমার চিত্রের নাম দিয়ে দিবে। চিত্রে কত 250 মিলিলিটার আয়তনিক ফ্লাক্সে 0.1 m
সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুতি। তারপর তুমি লিখবা কি এখানে তোমার পরীক্ষণের নাম নির্দিষ্ট আয়তনে 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুতি। ডেট দিবা এখানে, পরীক্ষণের নাম এবং পেজ নাম্বার দিয়ে দিবা। মূলনীতি তুমি সুন্দরভাবে তোমার খাতায় তুলে নাও। সোডিয়াম কার্বনেট একটি প্রাইমারি স্ট্যান্ড পদার্থ, কারণ সোডিয়াম কার্বনেটকে বিশুদ্ধ ও শুদ্ধ অবস্থায় পাওয়া যায়। রাসায়নিক নীতিতে সরাসরি ওজন করা যায়। সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা তৈরি করে থাকলে ওই ঘনমাত্রা দীর্ঘদিন কোনো পরিবর্তন হয় না। একটি 250 মিলিলিটার আয়তনিক ফ্লাক্সে 0.1 এম সোডিয়াম কার্বনেট এর দ্রবণ তৈরি করার জন্য নিচে হিসাব প্রয়োজন। এখানে তুমি হিসাবটা যেভাবে আছে সেটা তুমি লিখে নাও। যখন তোমার এটি লেখা শেষ হবে, তারপর চলে যাও পরবর্তীতে প্রয়োজনীয় যন্ত্রপাতি। রাসায়নিক দ্রব্যাদি, কার্যপদ্ধতি সম্পর্কে তুমি তোমার খাতায় তুলে নাও। ফিগার নং 5 দেখো, এটি তোমার যে ফিগারটি তোমার খাতার মধ্যে সুন্দরভাবে তুলে নাও। বুঝতে সমস্যা হলে বলবো অবশ্যই। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং আমি আরও বলতেছি, বিভিন্ন ধরনের ক্লাস আছে, সেই ক্লাসগুলো যেগুলো তোমাদের প্রয়োজনীয় ক্লাস সেটা দেখে নিও। দেখো, চিত্রের নাম দিবা তুমি তুতে ক্যালাস পানির উপস্থিতি ও পরিমাণ প্রমাণ, আর এখানে চিহ্নিত করার নামগুলো তোমরা দিয়ে দিবা। তারপর চলো পরীক্ষণ। তুতের ক্যালাস পানির শতকরা পরিমাণ নির্ণয়। মূল তথ্য সুন্দরভাবে তোমার খাত তুলে নাও। বিক্রিয়া এখানে যা আছে তাই ভাবে তুলে নাও। পর প্রয়োজনীয় উপকরণ কি এখানে তুতে নীতি যা আছে তোমরা সেভাবে তুলে নিয়ে নাও। ক্যালাস পানির উপস্থিতির প্রমাণ, কার্যপদ্ধতি সেটা তোমরা তুলে নাও। তারপর তোমরা এখানে যে হিসাব আছে তার হিসাব তোলার পর দেখো দিবা এখানে প্রমাণ কি আছে, এখানে প্রমাণ সেটা তোমরা খাতায় তুলে নাও। সম্পূর্ণ তোলার পর লিখবে এখানে ক্যালাস পানির পরিমাণ, প্রমাণ, কার্যপদ্ধতি। যখন এটি তোমার তোলা শেষ হয়ে যাবে, তারপর দেখো হিসাব। তারপর ফলাফল এবং সতর্কতা। ফলাফল পর লিখব কি সতর্কতা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের রসায়ন ব্যবহারিক খাতা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।